This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. মার্কশিটে হোয়াইটনার দিয়ে নম্বর বদল উত্তরবঙ্গ মেডিকেলে থ্রেড কালচারের পর্দাফাশ আগেই হয়েছিল আর এবার সাগর দত্ত মেডিকেল সেখানে কি হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজে টুকলি কালচার দুই প্রান্তের দুই হাসপাতাল এবং সেখানে এই অভিযোগ সামনে আসছে উত্তরবঙ্গ মেডিকেল যেখানে হোয়াইটনার দিয়ে নম্বর বদলের অভিযোগ সামনে আসছে এবং থ্রেড কালচারের পর্দাফাশ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সেখানে বিক্ষোভ আপনারা সেই ছবি দেখেছেন আর এবার অপর প্রান্তে সাগর দত্ত মেডিকেল কলেজ সেখানে এবার যে অভিযোগ সামনে আসছে দেখুন সাগর দত্ত মেডিকেল কলেজে সেখানেও অভিযোগ সামনে আসছে টুকলি কালচার একদিকে থ্রেড কালচার টুকলি কালচার দুই প্রান্তের দুই হাসপাতালে এরকমই গুরুতর অভিযোগ রাজ্যের দুই সরকারি মেডিকেল কলেজের ছবি আপনাদের দেখাচ্ছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সেখানে মার্কশিটে জালিয়াতি একেবারে স্পষ্ট জালিয়াতির প্রমাণ হোয়াইটনার দিয়ে নম্বর বদল করা হয়েছে মার্কশিটে সেই ছবি আপনারা দেখছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আর এরপর এবার সাগর দত্ত মেডিকেল কলেজ সেখানে জালিয়াতি পরীক্ষা হলে সেখানে মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢোকার অভিযোগ সেরকম ভিডিও সামনে এসেছে এবং যে ভিডিও আপনারা দেখছেন এই মুহূর্তে সেখানে একদল ছাত্র তারা বসে চেয়ার টেবিল পেতে বসে বেশ কিছু ছাত্রদের থেকে টাকা তুলছে ঠিক কী কারণে এই টাকা তোলা হচ্ছে তা নিয়ে এই প্রশ্ন উঠছে একাধিক অভিযোগ একাধিক তথ্য সামনে আসছে পরীক্ষা হলে জালিয়াতির মূলেই এই টাকা নেওয়ার বিষয় তার কারণ মোবাইল হাতে ক্লাস পরীক্ষা হলে ঢোকার অভিযোগ সামনে এসেছে এই সাগর দত্ত মেডিকেল কলেজে অর্থাৎ একদিকে মার্কশিটে জালিয়াতি অন্যদিকে জালিয়াতি পরীক্ষা হলে রাজ্যের জেলায় জেলায় সরকারি মেডিকেল কলেজে ঠিক এই ধরনের ছবি সামনে আসছে একদিকে থ্রেড কালচারের সংস্কৃতি আর অন্যদিকে টুকলি কালচার থ্রেড কালচারের যে অভিযোগ একাধিক কলেজ থেকে একাধিক সরকারি মেডিকেল কলেজ থেকে উঠেছিল তার পাশাপাশি এবার টুকলি কালচারের অভিযোগ সাগর দত্ত মেডিকেল কলেজের পরীক্ষা হলে মোবাইল নিয়ে পরীক্ষার ভিডিও ভাইরাল পাশ করাতে ছাত্রদের কাছে টাকা নেওয়া হচ্ছে ভিডিও ভাইরাল হয়েছে এমনটাও টোকাটুকিতে বাধা দিলে আসে হুমকি অভিযোগ একাংশের যদিও ভাইরাল ভিডিও নিয়ে অভিযোগ অস্বীকার করেননি অধ্যক্ষ আগামী দিনে টুকলি কালচার বদলাতে বদ্ধপরিকর অধ্যক্ষ এমনটাও বলছেন ঠিক কি অভিযোগ উঠছে আমরা আরো বিস্তারিতভাবে জানবো বরুণ সেনগুপ্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আরো একবার দেখাবো আপনাদের সেই ভাইরাল ভিডিও সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে সেই ভাইরাল ভিডিও আপনারা দেখুন পরীক্ষা হলে সেখানে ছাত্রদের একাংশ একদল ছাত্র তারা টাকা নিচ্ছে সেখানে টুকলি করা হচ্ছে এই অভিযোগ সামনে আসছে এবং তার বদলে এই টাকা নেওয়া হচ্ছে হুমকি হচ্ছে থ্রেট করা হচ্ছে একাধিক অভিযোগ গুরুতর অভিযোগ সামনে আসছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের এই ছবি ভাইরাল এই ভিডিও সামনে এসছে পরীক্ষা হলে মোবাইল নিয়ে পরীক্ষার ভিডিও ভাইরাল পাশ করাতে ছাত্রদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এই ভিডিও ভাইরাল হচ্ছে আর টোকাটুকিতে বাধা দিলে হুমকি এই অভিযোগও করছে একাংশ আর এবার যে ভিডিও আপনারা দেখছেন সেখানে সাগর দত্ত মেডিকেল কলেজের পরীক্ষা হলেরই ছবি যেখানে মোবাইল সঙ্গে নিয়ে পরীক্ষা হলে এখানে মোবাইল নিয়েই পরীক্ষা হলে ঢুকেছেন পরীক্ষার্থীরা সাগর দত্ত মেডিকেল কলেজের পরীক্ষা হলের ছবি এই ভিডিও ভাইরাল হয়েছে অর্থাৎ একদিকে টাকা নেওয়া হচ্ছে পরীক্ষার হলে অন্যদিকে মোবাইল নিয়ে এই অবলীলায় পরীক্ষা হলে ঢুকতে পারছে পরীক্ষার্থীরা সাগর দত্ত মেডিকেল কলেজে তাহলে ঠিক কি পরীক্ষা চলছে এটাই হচ্ছে এই মুহূর্তের সব থেকে প্রশ্ন এই ভাইরাল ভিডিও সামনে আসার পর অর্থাৎ মেডিকেল কলেজে টুকলি কালচারের যে অভিযোগ সামনে আসছিল গত কয়েকদিন ধরেই সেটাই একেবারে হাতে নাতে স্পষ্ট প্রমাণ দিচ্ছে কি সাগর দত্ত মেডিকেল কলেজের এই দুই ভিডিও যে ভিডিও ভাইরাল হয়েছে ক্লাসরুম সেখানে পরীক্ষা হচ্ছে পরীক্ষা হলের এই ভিডিও একদিকে পরীক্ষা হলে টাকা নিচ্ছে ছাত্রদের থেকে একদল মুষ্টিমেয় ছাত্র কি কারণে পরীক্ষা হলে টাকা নেওয়া হবে আর সেখানেই আরও একটি ভিডিও দেখা যাচ্ছে মোবাইল নিয়ে ক্লাসরুমে অর্থাৎ পরীক্ষা হলে অবলীলায় ঢুকেছেন ছাত্ররা ঠিক এই জায়গাতেই জানতে চাইবো বরুণ তার মানে একেবারে খুলেআম টুকলি কালচার যেখানে মেডিকেল পরীক্ষার্থীরা যারা পিজিটি বা জুনিয়র চিকিৎসক তারা পরীক্ষা দিচ্ছেন এভাবে টুকলি করে এই চিকিৎসকদের উপরেই তো ভরসা করি আমরা সাধারণ মানুষ আমাদের জীবন সঁপে দিই
একেবারেই সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। একেবারেই যে চিকিৎসকরা তারা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে আমাদের সাহায্য করেন, অর্থাৎ দৈনন্দিন জীবনে যাদের লাগে তারাই কিন্তু এই ধরনের টুকলিতে একেবারেই সামিল হয়েছেন। সেই টুকলিতে দেখা যাচ্ছে যে একেবারেই মোবাইল নিয়ে যাওয়া হয়, সেই মোবাইলের মধ্যে উত্তরপত্র চলে আসে এবং সেই উত্তরপত্র তারা হুবহু সেই খাতায় লিখে দিয়ে চলে আসেন, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। পাশাপাশি আরো অভিযোগ, যেটা সবচেয়ে বড় অভিযোগ, যেটা সাগর দত্তের অধ্যক্ষ যেটা করছেন, সেই অভিযোগটা কিন্তু হচ্ছে একেবারেই তিনি যেটা বলছেন যে চিটগুলো তারা পরীক্ষা হল থেকে বাজেয়াপ্ত করেন বা পরীক্ষার পরে বিভিন্ন জায়গা থেকে সেই চিটগুলো সংগ্রহ করেন, সেই চিটগুলো কিন্তু অধিকাংশই একেবারে পরীক্ষার প্রশ্নপত্র যা এসছে একেবারেই সেই প্রশ্নপত্রের থেকে হুবহু মিল। এই হুবহু মিলটা কি করে আসে, তার কারণ তার যেটা সন্দেহ যে একেবারেই প্রশ্নপত্র কিন্তু হয়তো ফাঁস হয়, যার জন্য তিনি বারবার করে বলছেন 2024-এর যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা রিভিউ করা হোক। রিভিউ করলেই কিন্তু বোঝা যাবে যে কজন পাস করেছে বা কজন পাস করতে পারেনি। একেবারে তিনি যেটা বারবার করে বলছেন যে পরীক্ষা প্রশ্নপত্র যে নকল হয় বা টুকলি হয়, যে টুকলি কালচার, সেই টুকলি কালচার কিন্তু একেবারে স্পষ্ট। তার কারণ হচ্ছে যে চিটগুলো তারা সেখান থেকে পান, হল থেকে পান, কোনো ব্যক্তির কাছ থেকে যে পরীক্ষা দিতে পরীক্ষার্থীর কাছ থেকে বা কোনো পরীক্ষা হয়ে যাওয়ার পরে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় পড়ে থাকে, সেইগুলো মিলিয়ে দেখা গিয়েছে যে একেবারেই প্রশ্নপত্র যা আছে সেই প্রশ্নপত্রের সঙ্গে একেবারেই হুবহু মিল। তাহলে কখন মিল থাকে, তখন একেবারেই কিন্তু গুরুতর অভিযোগ এক্ষেত্রে সামনে আসছে। একদিকে যেরকম ভাইরাল যে ভিডিও আপনারা দেখছেন, যেখানে পরীক্ষা হল সেখানে মোবাইল এবং টাকা নেওয়া হচ্ছে, টোকাটুকি করা হচ্ছে, টুকলি কালচার, একাধিক গুরুতর অভিযোগ উঠছে। আর জুনিয়র চিকিৎসকেরা তাদের বক্তব্য আপনাদের শোনাবো, আর একই সঙ্গে অধ্যক্ষ যিনি অবশ্যই টোকাটুকির কথা স্বীকার করছেন তারই বা কি বক্তব্য শুনুন। আমাদের কি যায় আসে কে ফোন দেখে টুকলো কে কি টুকলো? আমাদের তখন যায় আসে যখন আমাদেরকে বলা হয়েছে যে তোমরা গিয়ে পরীক্ষায় গার্ড দাও। ছোটবেলা থেকে যেটা শিখলাম যে পরীক্ষায় টোকাবাজি করা যায় না, যে টুকলো ফোন করে টুকছে তার ফোনটা ধরলাম, তারপর যদি আমাকে শুনতে হয় যে তুমি গেট অবধি পৌঁছতে পারবে তো জানতো, আমি তো আমার কাজ করতে নেমেছিলাম। এই যে একটা বললাম না, এইটা একটা রোগ, এটা নেক্সাসটাকে না মানুষ ভাববেন না, এটা একটা রোগ। যে কেন একটা ছেলে এখান থেকে পাশ করে যাওয়ার পর অন্য কলেজে এমডি করে, অন্য কলেজের এসআর হয়ে এখনো তার সাহস হয় এই কলেজের লোকজনকে ফোন করে থ্রেট দেওয়ার। প্রশাসন ওদেরকে জায়গা দিয়েছে। ওরা এখানে পরীক্ষা সারা বছর ধরে চলে, বিভিন্ন ধরনের পরীক্ষা চলে, ইন্টারনাল পরীক্ষা চলে, ডিপার্টমেন্টাল পরীক্ষা চলে, ইউনিভার্সিটি পরীক্ষা চলে। ইউনিভার্সিটি পরীক্ষাটা কিন্তু আন্ডার সিসিটিভি কভারেজ হয়, সেখানে কিন্তু মোবাইল নিয়ে ঢোকা কোনোভাবেই সম্ভব না। এখন ছোটোখাটো চিট নিয়ে ঢোকে কিনা আমি বলতে পারবো না, কিন্তু মোবাইল নিয়ে সেটা যারা পরীক্ষা আমাদের কন্ডাক্ট করেন ডিন ম্যাডামের আন্ডারে তারাই বলতে পারবেন। কিন্তু মোবাইল নিয়ে ঢোকাটা মেন যে ইউনিভার্সিটি পরীক্ষা হয় তাতে হয় না, হয়তো ছোটোখাটো ডিপার্টমেন্টাল পরীক্ষা বা অন্য পরীক্ষায় ওই পরীক্ষার ডেটটা জানলে আমি বলতে পারতাম সেই নির্দিষ্ট দিনে কি পরীক্ষা চলছিল। বড়ুর অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান তার বক্তব্য, তিনি বললেন যে ইউনিভার্সিটির পরীক্ষায় মোবাইল নিয়ে ঢোকা সম্ভব নয়, সারা বছর পরীক্ষা চলে এবং অন্যান্য পরীক্ষায় যদি ছোটখাটো চিট নিয়ে ঢোকে তাহলে সেটা জানা সম্ভব নয়, পরীক্ষায় চিট নিয়ে ঢোকা হবে সেটা জানা সম্ভব নয়, অধ্যক্ষ বলছেন। একেবারেই সেটা কিন্তু একেবারে অধ্যক্ষ কিন্তু তিনি নিজে স্বীকার করেছেন যে চিট নিয়ে ঢোকা হয়, তার কারণ তারপরেই তিনি যেটা বলেছেন, যেটা আগেও যেটা বললাম, কিন্তু এটা নিয়ে উঠতে শুরু করে দিয়েছে কিন্তু প্রশ্ন যে ডাক্তারদের হাতে আমরা আমাদের জীবন ছেড়ে দিই, সেই ডাক্তাররা কি এইভাবে টুকে, অর্থাৎ এইভাবে টুকলি করে কি পাস করে তারা ডাক্তারি পরীক্ষায় বসেন, বা এইভাবে টাকা দিয়ে, অর্থাৎ যে টাকা একেবারেই প্রকাশ্যে নেওয়া হচ্ছে, পরীক্ষার আগে একেবারেই বেঞ্চ পেতে বসে বলছে একদল ছাত্রছাত্রী, তারা কিন্তু একেবারেই পয়সা নিচ্ছে যে পয়সার বিনিময়ে সেই পরীক্ষা দেওয়া হবে। কিন্তু অধ্যক্ষ কিন্তু এটাও স্বীকার করেছেন যে এই যে টাকা তোলা, এটা টাকা তোলা হতো তিনি তার আসার আগে, অর্থাৎ তিনি যখন 2021-22 সালে যখন তিনি এসেছিলেন তার আসার আগে এই টাকা তোলা হতো। তিনি আরো বলেছেন যে কখনোই টাকা তোলাটা বাঞ্ছনীয় নয় বা কাম্য নয়, কারণ যে পয়সা জমা দেওয়া হয় সরকারি খাতে সেই পয়সায় কিন্তু পরীক্ষা দেওয়া হয়, এমনটাই কিন্তু তার বক্তব্য। তিনি এমনটা বলেছেন যে সেই টাকা কিন্তু তিনি যখন এসে এই ভিডিও দেখেন তারপরে তিনি কিন্তু সেই টাকা
ফেরতও দিয়ে দিয়েছেন। যে ছাত্রছাত্রীরাই টাকা দিয়েছিল প্রত্যেককে ধরে ধরে সেই টাকা নাকি যে আসলে কি এই টাকা নেওয়া হচ্ছে যাতে সে টুকতে পারে, অর্থাৎ টুকলি করার লাইসেন্স হিসেবে টাকা নেওয়া হচ্ছে, এবং টাকা নেওয়ার পরেই খুলেআম টুকলি করার একেবারে পারমিশন লাইসেন্স পেয়ে যাচ্ছে পরীক্ষার্থীরা। একেবারে এটা একদম প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। যে টাকা নেওয়া হচ্ছে তার মানে একেবারে খুলেআম লাইসেন্স দেওয়ার জন্যই এই টাকা নেওয়া। অর্থাৎ তুমি টাকা দিলে, তুমি টাকা দিয়ে পরীক্ষা দিতে বসলে, তারপরে তুমি পরীক্ষার হলে বসে কি করছো সেটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না বা কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। কারণ যারা নজর রাখো পরিস্থিতির দিকে। অর্থাৎ শুভদীপ, একাধিক গুরুতর অভিযোগ উঠছে সেখানে। একদমই এভাবে যদি পরীক্ষা চলে সরকারি মেডিকেল কলেজগুলোতে, সেই চিকিৎসকরাই তামাম মানুষের চিকিৎসার, তাদের জীবনের দায়িত্ব নেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালে, এবং সেটাই সত্যি চাঞ্চল্যকর অভিযোগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।